গ্রাম থেকে 150 শিক্ষার্থীকে নিয়ে সংসদে এসেছেন হাসনাত আব্দুল্লাহ। নিজ জেলা দেবিদ্বারের বিভিন্ন স্কুল থেকে খুঁজে খুঁজে এই মেধাবীদের নিয়ে তিনি এদিন সংসদে আসেন। তো আশা করি তোমাদের আজকের দিনটা তোমাদের সারা জীবন মনে থাকবে। এই শিক্ষার্থীদের অধিকাংশই বৃত্তিপ্রাপ্ত, প্রথমবার ঢাকা ভ্রমণ, তাও সংসদ সদস্যের সঙ্গে। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল যেন রাজ্য জয়ের আনন্দ। এই যে ভিডিওটা দেখলেন, দেখে কি মনে হলো? আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। কুমিল্লাবাসী আসলে প্রাউড ফিল করা উচিত, তারা একজন ভালো এমপি পেয়েছে। আসলেই একজন ভালো এমপি পেয়েছে তারা। এই যে হাসনাত আব্দুল্লাহ যে একটা ইউনিক কাজ করে দেখালেন, এই ইউনিক কাজ করার ক্ষমতা কয়জনের আছে বা কয়জন এমপি এই কাজটা করার চিন্তা ভাবনা করেছে? ছাত্রছাত্রীদেরকে এনে সংসদের অধিবেশন দেখিয়েছেন। অধিবেশন থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে, জানার আগ্রহ ওরা প্রকাশ করেছে। ভবিষ্যতে তো তারাই সংসদে ঢুকবে, তারাই ভবিষ্যতে সংসদ পরিচালনা করবে। তো তাদেরকে আগে থেকে যদি সংসদ সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়, প্র্যাকটিক্যালি দেখানো যায়, তাহলে তো অনেক ভালো। এই কাজটাই কিন্তু উনি করেছেন। আর এই কাজটা কয়জন এমপি মন্ত্রী ভাবেন? আসলে আমাদের কিন্তু বর্তমান জেনারেশনের যারা আছেন বা বর্তমান জেনারেশনে যারা রাজনীতি করছেন, তারা কিন্তু অনেক ইউনিক আইডিয়াগুলো প্রেজেন্ট করছেন, রিপ্রেজেন্ট করছেন, দেখাচ্ছেন। আর জনগণ কিন্তু এগুলো পছন্দ করছে। আমি এটা বলছি না যে আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তারা বাংলাদেশের খারাপ চেয়েছে, না, তারা কিন্তু বাংলাদেশের খারাপ চায়নি, তারাও রাজনীতি করেছেন তাদের মতো করে। কিন্তু বর্তমান জেনারেশনের যারা রাজনীতিবিদ আছেন বা সংসদে যেই কয়জন তরুণ রাজনীতিবিদ ঢুকেছেন, এমপি মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু ভালো ভালো কাজ করছেন, তারা কিন্তু ইউনিক কাজগুলো করছেন। আর এগুলো কিন্তু মানুষ পছন্দও করছে। তো আমরা আসলে বাংলাদেশটাকে পরিবর্তনশীল দেখতে চাই, পরিবর্তন দেখতে চাই, নতুন করে বাংলাদেশটাকে দেখতে চাই। আমার আসলে যতটুক বয়স, এইটুকু বয়সের মধ্যে আমি শুধু আওয়ামী সরকারকেই দেখেছি। সত্যি কথা, একঘেয়ামি রাজনীতি, একঘেয়ামি সবকিছু, একজনই সরকার, মানে মনে হচ্ছিল কি এটা একটা রাজতন্ত্র, গণতন্ত্র না, এরকম মনে হচ্ছিল আমার। সত্যি কথা, ঠিক আছে, অনেক উন্নয়ন করেছে কিন্তু দুর্নীতি কিন্তু অনেক করেছে। তো সবশেষে আসলে ওইগুলো বলতে চাই না। আসলে আমি আমার জীবন দশায়, আমার একটুক বয়সে, যতটুক বয়স হয়েছে, এতটুকু বয়সের মধ্যে আমি আসলে বেশিরভাগ সময় আওয়ামী সরকার দেখেছি ছোটবেলায় বিএনপিও দেখেছি, বিএনপি সরকারও ছিল। তো বিএনপি আসলে আমি তখন তো ওরকম বুঝি না, বা আমার কাছে ওরকম চোখে ওরকম কোনো কিছু পড়েনি বিএনপি সরকারের, তো আমি ওটা বলতেও পারবো না। এখন আসলে যেই জেনারেশনের, বর্তমান জেনারেশনের যারা আছেন তরুণ রাজনীতিবিদ, তাদের রাজনীতি আমার কাছে খুব ভালো লাগে। এখন আপনারা এসে আমাকে গালিগালাজ করতে পারবেন, হ্যাঁ শখে করেন, অসুবিধা নাই, গালিগালাজ করতেই পারেন, সেটা আপনাদের আসলে চরিত্র, সেটা আপনাদের ওপিনিয়ন, আপনারা রাখতেই পারেন। আমি তো কমেন্ট বক্স খোলাই রেখেছি এটার জন্যই, আপনারা গালি দিতে পারেন। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি শেয়ার করবোই, সেটা আমি বলবো। তো আমার মতো আসলে আমিও জানি, আমার মতো এরকম অনেকেই তাদেরকে পছন্দ করেন, যেটা হয়তো এখন বলছেন না বা বলতে পারেন না। আসলে মুখ ফুটে বলার চেষ্টা করবেন, যেটা ভালো লাগে সেটা বলবেন। এটাই বাংলাদেশ, আমরা এটাই চাই। যার যার বাক স্বাধীনতা, সে খুলে বলুক। হ্যাঁ গালিগালাজ করুক, অসুবিধা কি? গালিগালাজ করলে তো অসুবিধা নেই। সে গালিগালাজ করছে, তার সেটা ভালো লাগছে না, এর জন্য সে গালিগালাজ করছে। আমিও গালিগালাজ করি, আমার যেটা ভালো লাগে না, এটাই স্বাধীনতা। তো যাই হোক, আমার কাছে সবশেষে কুমিল্লার যিনি এমপি হাসনাত আব্দুল্লাহ, ওনার এক ইউনিক আইডিয়া, ওনার এক ইউনিক যেই ইচ্ছা শক্তি, ওনার এই ইউনিক যেই কর্মকাণ্ড, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, কুমিল্লাবাসী আপনাদের অনেক প্রাউড ফিল করা উচিত। আমরা তো নোয়াখালীর, আমরা আসলে নোয়াখালী যেতে কিন্তু কুমিল্লা পড়ে। আমরা চাই কুমিল্লা অনেক উন্নয়ন করুক, কুমিল্লা অনেক উন্নতি করুক, কুমিল্লার যেই জেলাটা, কুমিল্লা জেলাটা অনেক উঁচুতে এগিয়ে যাক, সেটা আমরা আশা করি, কামনা করি, বা আমরা চাই। আমরা নোয়াখালী যেতে কুমিল্লাতে ব্রেক নেই, মানে বিরতি নেই। সেই সূত্রে কুমিল্লা ওরকমভাবে তো আমাদের দেখা হয়নি, তবে আমাদের ইচ্ছা আছে, মানে আমার ইচ্ছা আছে, আমি কুমিল্লায় যাব, কুমিল্লায় একটু গিয়ে দেখব। যেহেতু এখন এমপি হাসনাত আব্দুল্লাহ, এখন কুমিল্লা যাওয়াই যায়, কি বলেন আপনারা? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা আর না বাড়াই, আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, লাগুক, অসুবিধা নেই। আপনারা আমাকে গালিগালা দিয়েন, গালিগালাজ কইরেন, অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।